শুভ রথযাত্রা বন্ধুরা, রথযাত্রা অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তো তোমরা সবাই কেমন আছো? আমি তোমাদের আশীর্বাদ ঠাকুরের কৃপায় ভালো আছি। তো দেখো, সকালবেলা কিন্তু আজকে রথযাত্রার দিন সকালবেলা কাজটা শেষ করে যাচ্ছি আর কি রথ টানার জন্য। তো প্রথমবার মেয়েকে নিয়ে যাচ্ছি, সঙ্গে পিসি যাবে আর শাশুড়ি আছে, এখন একটু ডাক্তার দেখাতে গেল, এই জন্য আগে পিসি মানে ডাক্তার দেখা তারপর এখানে আসবে। তো আমরাই আগে যাচ্ছি, তো আমরা তিনজন আগে যাচ্ছি। তো ভাবছিলাম যে বেলা হয়ে যাবে, তো এই যে কিন্তু চলে আসলাম, কিন্তু স্কনে চলে আসলাম, নওগাঁ স্কন। আর এটা হচ্ছে শিবপুর বলে। তো এখানে সেই যে এটা হচ্ছে রথ, তো সেটা এখনও হয় নাই, এখনও সাজানো হয় নাই। তো এইটা ওই দেখো কত লোকজন কিন্তু ফাঁকা। এই যে চলে আসলাম যখন, তখন তেমন লোকজন ছিল না, অল্প লোকজন ছিল। তো আস্তে আস্তে এত ভিড় হইলো। তো যাই হোক, 11টার সময় কিন্তু আসার কথা, রথ টানার কথা, কিন্তু সেটা টানতে টানতে হবে বিকেলবেলা, মানে বিকেলে 4:30টার পরে রথ টানা হয়। তো দেখো আমরা বসে রয়েছি, আর ভাবলাম যে আর আসছে যখন তখন আর যাবো না, একবারে রথ ট্রেনে তারপরে যাবো। তো পিছিয়ে আমি মেয়ে বসে রয়েছি। তো তারপরে শাশুড়ি এখন আসে না, দেখো সব অনেক ভক্তবৃন্দরা বসে রয়েছে। তো আর উপরে হচ্ছে জগন্নাথ মন্দিরেই বসে রয়েছি আর কি। তো দেখো তারপর আমরা একটু গেলাম সেবা করার জন্য। তো এখানে সবজি খিচুড়ি করা ছিল। তো পিসি শাশুড়িও কিন্তু চলে আসছে অলরেডি। তো আমরা সবাই মিলে একটু প্রসাদ পেলাম। তো প্রসাদটা পাওয়ার পর তারপরে আর কি কিছুক্ষণ পরে আর কি যাবো। আমরা 2টার সময় প্রসাদ পাইলাম, 2টা-2:30টার দিকে প্রসাদ পেলাম। তারপরে গিয়ে আবার কিছুক্ষণ বসে থাকলাম, তারপর আবার নেমে আসলাম। এখানে দেখো কিন্তু এখন কিন্তু অনেকটাই ভিড় হয়ে গেছে, মানে লোকজন কম ছিল কিন্তু আস্তে আস্তে এত ভিড় যে কি বলবো তোমাদেরকে, দেখাইতেছি। তো নিচে আসলাম, আর গরমও ছিল প্রচুর, প্রচুর লোক, প্রচুর এত লোক, শুধু মাথা দেখা যাচ্ছে, মানে ঠিকমতো বোঝাও যাচ্ছে না যে ওই পাশে যেতে পারতেছি না। একবার যদি কষ্ট করে আসি তো আর যাওয়ার পরিস্থিতি নেই। দেখলাম যখন আসি তখন কতটাই হালকা ছিল, লোকজন কম ছিল। তো যাই হোক, টানতে টানতে বিকেলবেলাতে যেহেতু টানা হবে, তখন সব লোকজন আসতেছে আর কি টানার জন্য। আর এখানে কীর্তন হচ্ছে, কিন্তু কীর্তন শুনছে। আর এইদিকে দেখো রথটা রেডি হয়ে গেছে, সাড়ে কমপ্লিট। তারপরে বাধা হবে, আর ভগবান যখন নিয়ে আসবে তো তার অপেক্ষা আমরা করতেছি। তো দেখো তার মধ্যে লোকজন কথা, এখানে তো কিছু সংখ্যক লোক আছে, আর লোক কিন্তু অনেক বেশি দেখছি। তো বাচ্চা রসি ধরার জন্য কিন্তু অনেক দূর পর্যন্ত চলে গেছে, সেটার মানে তোমাদেরকে দেখাবো সেই পরিস্থিতি নেই। তো দেখো যে দেখো ভগবানকে এখন তো নিয়ে আসা হচ্ছে, মানে রথে ওঠানোর জন্য সব নিয়ে আসতেছে। তো এই সময় যে দূর থেকে কিন্তু ভিডিও করতেছেন, অনেক দূর থেকে। আর তারপরে এই পাশে আরেকটা ভিডিও করবো, মানে সেটা ঠিক মতো যে কী ভিডিও করলাম এখানে বোঝানো যাচ্ছে, নিয়ে আসতেছে সে দেখানোর পরিস্থিতি। এত ভিড়, মানে ঠিক মতো দাঁড়াতে পারতেছে না, বারবার দেখে তো যাই হোক, আমি কখনো কিন্তু দেখি নাই কীভাবে করে নিয়ে আসতে হয়, মানে ভগবানকে নিয়ে রথে উঠে। ও আরেকটা কথা মানে তাদেরকে জানানো, অবশ্যই এখানে এরকম কোনো অনুষ্ঠানে আসার সময় অবশ্যই কিন্তু রথে শপিং ব্যাগ, খাবার জলের বোতল এগুলো কিন্তু নিয়ে আসতে হয়। এগুলো আমরা যা নিয়ে আসি নাই, তারপরে চলে আসছিলাম। তো তার কারণে অনেক বেরমোটা করতে হয়েছে, জুতাগুলো খালি পায়ে তো পড়তে হয়, করে রাখবো, জুতাগুলো তো রাখার তো ব্যবস্থা করতে হয়। ব্যাগ নিয়ে আসতে তার মধ্যে নিয়ে বেশ করা মানে টানা রথে দড়ি টানাতে। তো যাই হোক, আমার কয়েকটা কিনে নিলাম। আর প্রত্যেকের অনেকের হাতে হাতে ধরেছে, আর অনেকে নিয়ে আসা যায় নিয়ে আসে। তো তারপরে ফাইনালি আমরা কিন্তু এই যে রথে চড়ে মানে প্রথম জীবনে প্রথম আর কি রথে চড়ে ঢুকতেছে। তো আমি এর আগে একবার ধরেছিলাম, সেখানে এসে আর এত গরম আর রোদ, 4:30 বাজে, সেই সময় চেহারা কত সুন্দর সাজুগুজু করে আসলাম, এখন পুরো বাংলার পর্বত নিয়ে অবস্থা হয়ে গেছে। তো যাই হোক, আমার খুব ভালো লাগলো যে রথ টানতে পারলাম, অনেকটা করে আমার সবাই কিন্তু নাচতে যাই হোক। এই তো সেবাশ্রমে এসে আশ্রমে এসে এখানেও রথ টানা হয়। এসে যখন মাত্রই নামছি তারই মধ্যে দেখি যে রথ টানা শুরু হয়ে গেছে। তো আমরা টানলাম, টানানোর পরে এইটাই করলাম। তো এখানে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ করে আবার ওখানে ভিডিওটা শুরু।